বাড়িতে খুশির উদযাপন লাগলে দোকান থেকে কেক আনতে হবে তা নয়, বরং নিজের হাতের হোমমেড কেকই যথেষ্ট। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাড়িতে কেক বানাবো এইভাবে কেকের আয়োজনপত্র সবকিছু কিনে আনলাম। আমাদের এদিকে মার্কেটে গেছি, পরে তখন সবকিছু এক দোকানে পাওয়া যায় না। তো খুঁজে খুঁজে কিছু আনছি, আরো কিছু বাকি রয়েছে। তো আমি আবার কেক বানাতে পারি না। তো এই নতুন ইচ্ছা হইতেছে, ইউটিউবে ভিডিও দেখে দেখে আমার মন চাইতেছে যে আমি ঘরে কেক বানানোর চেষ্টা করি। তো আমার ছেলে মেয়েরাও বলে যে আম্মু তুমি আমাদেরকে কেক বানিয়ে দাও। তো ছেলে মেয়েরা এইভাবে বলে, তো আমারও ইচ্ছা হলো যে বাজার থেকে কেক এনে খাই, তেমন স্বাস্থ্যকর মনে হয় না। ঘরে যে মনে বানাই, মনে করেন একটু স্বাস্থ্যকর হইব। তো আসলে কোনো কিছুই পারি না, মেশিনও ধরতে পারি না। মেশিন যখন চালু করছে তখন হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো ইউটিউব থেকে দেখে প্র্যাকটিক্যালি কারো কাছ থেকে দেখে শিখতে, মানে শেখা হইলো না। তো ইউটিউব থেকে দেখে প্রথম কেক বানাইছি, যে একটা অবস্থা হয়েছে যদি আপনারা দেখেন। তো আমি তো ক্রিম আনতে যখন গেছি তখন আমার ওই ট্রপিক্যাল ক্রিমটা দিয়ে দিছে। তো ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে ট্রপিক্যাল এই ক্রিম দিয়ে নাকি তেমন সুবিধা হয় না। সবকিছু আনার পরে তো দোকানদার ভাই বলতেছে যে আরেকটা ওই ট্রান ট্রিবিলটা লাগবে, এটাও প্লাস্টিকের নর্মালি। তারপর ভাবলাম নিয়ে যাই। তারপর এই আয়োজনপত্র আইনা তো আর বসে থাকতে ভালো লাগে না। তো কেক বানানোর জন্য প্রস্তুতি আস্তে আস্তে সব কিছু রেডি করছি। তো প্রথমে বলের মাঝে 2-3টা ডিম নিয়েছি। নেওয়ার পরে ডিমে কুসুমই আমি তুলতে পারি না, কোনো কিছুই পারি না। এমন নিজের কাছে এমন লাগতেছে যে কোনো কিছুই পারি না। তো ডিম ফাটিয়ে তো কুসুমগুলো আমি আলাদা করে নিছি। তো ইউটিউবে দেখি কুসুম সহকারে মেশিন দিয়ে বিট করে। তা আবার অনেকে বলে কুসুম সাথে থাকলে নাকি তেমন বিট হয় না। তো আমি তো আর প্র্যাকটিক্যালি শিখছি না কারো কাছ থেকে, আমি ইউটিউব থেকে দেখে দেখে তো কুসুমটা আমি আলাদা করে নিয়েছি। তারপর আমি ওই শুকনো উপকরণগুলো চেলে নিছি, নিয়ে তারপর এই কুসুমের সাদা অংশ আগে বিট করছি কতক্ষণ। তারপর একটু একটু করে চিনি মিশাইয়া, আবার 30 সেকেন্ডের মতো আবার বিট করছি মেশিন দিয়ে। তারপর আবার একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তারপর বিট হতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। তারপর ওই মেশিনের কাঁটাটা দিয়ে ওই শুকনো উপকরণকে সেলে আবার একটু একটু করে হালকা হালকা করে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে তারপর আমি, তো এই পর্যায়ে নাকি তাড়াহুড়া এলোপাতাড়ি ভাবে মিশানো যাবে না, আস্তে আস্তে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। সবই ঠিক ছিল এই পর্যন্ত আমার মনে হয়। তারপর মলটার মাঝে একটু তেল ব্রাশ করে ওই ডিমের যে ব্যাটারটা আমরা রেডি করেছি ওই ব্যাটারটা আমরা এটার মাঝে ঢেলে দিয়েছি। তারপর গ্যাসের চুলায় 20 মিনিট করলাম। তারপরে দেখেন কি অবস্থা হয়েছে। এই অবস্থা কেন হইলো আপনারা কমেন্টে জানাই।